আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, কাউয়া কাউয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর। গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি। সুধা সদনে আগুন, ভেঙে দেওয়া হয়েছে খুলনায় শেখ বাড়ি। চট্টগ্রাম, সিলেট, রংপুরে মুরাল। কুষ্টিয়ায় হানিফের বাসভবন। হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে, মন্তব্য হাসনাত আবদুল্লার। প্রধান উপদেষ্টাকে ২টি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকির। হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও হবে, হুঁশিয়ারি বিএনপি নেতার। সংসদে বিরোধীদের তোপের মুখে মোদী সরকার। অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া শিকল পরিয়ে ফেরত। কাউয়া কাউয়া স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়িতে হামলা চালান তারা। এ সময় তাদের নারায়ে তাকবীর কাউয়া কাদের স্লোগান দিতে দেখা যায়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ১টা ৫০ হামলা চলমান রয়েছে। জানা যায়, আজ সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লেখা হয়, নোয়াখালীর বিপ্লবীরা বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন, মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি, আজ বেলা ১১টা। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে, আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন। তারা নারায়ে তাকবীর কাউয়া কাউয়া সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র, ছাদের রেলিংয়ের ও সামনে থাকা পোড়া একটা গাড়িতে আগুন দেন। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, বাড়িতে ওবায়দুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই, যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা ১১টায় হামলা করা হবে, তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন। বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটি দেখতে আসে। আন্দোলনকারীরা বলেন, সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ছাত্র জনতা। সবাই কাউয়া কাউয়া স্লোগান দিচ্ছে। এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে, এটাই আমাদের শেষ কথা। এদিকে গুড়িয়ে দেওয়া হলো ৩২ নম্বরের বাড়ি। সুধা সদনে আগুন, ভেঙে দেওয়া হয়েছে খুলনায় শেখ বাড়ি। চট্টগ্রাম, সিলেট, রংপুরে মুরাল। কুষ্টিয়ায় হানিফের বাসভবন। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি জাদুঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল রাত ৮টা থেকে শুরু হওয়া ভাঙচুর কার্যক্রমের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ধানমন্ডিতে বাসভবন সুধা সদনও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাত থেকে চলা কর্মসূচি কিছু সময়ের বিরতি দিয়ে সকালে আবারও শুরু হয়। রাতে অর্ধেক ভেঙে দেওয়া বাড়িটির বাকি অর্ধেকও গুড়িয়ে দেওয়ার কাজ চলছে। হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে, মন্তব্য হাসনাত আবদুল্লার। জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, হাসিনা তুমি ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। ছাত্র সমাজের উদ্দেশ্যে বুধবার রাত ৯টায় শেখ হাসিনা ছাত্রলীগের ফেসবুক পেজে এসে বক্তব্য দেবেন বলে প্রচার করা হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে উত্তেজনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় অনেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। এদিন বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি ৩২ ভাঙার ডাক দেন বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি লিখেন, থাকবে না ৩২ নম্বর, থাকবে না ইনকিলাব জিন্দাবাদ। সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ বুধবার রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে। এরপরই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। পরে রাত 10টা ৫০ বাড়ির সামনে বুলডোজার আনা হয়। বৃহস্পতিবার সেই বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এদিকে প্রধান উপদেষ্টাকে ২টি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকির।
উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ও গোপন বন্দিশালা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি বলেন, গতকাল বুধবার বিকেল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি। প্রথমত, দেশে ও বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবুরের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী 48 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলোতে যার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে। হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও হবে, মন্তব্য বিএনপি নেতা অ্যানির। আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তাদের টাকা কি শেষ হয়েছে? দেশ থেকে সবাই কি চলে গেছে? তারা বাড়িঘর তো রেখে গেছে, জায়গা জমি তো রেখে গেছে। গতকালের চিত্র তো সবাই লাইভ দেখেছেন। এটা সেন্টিমেন্ট, এটা সেন্টিমেন্টের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এদেশে ছাত্র জনতার আন্দোলন ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সেন্টিমেন্ট, আর সেটি জাগ্রত হয়েছে। তারা যে অত্যাচার নির্যাতন করেছে তার জন্য হাসিনা নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি আরও বলেন, এই হাসিনা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে। সেই হাসিনার বিচার কি তাহলে হবে না? না, এই সুযোগ বাংলাদেশের মাটিতে বিএনপি দেবে না। একটা নির্বাচন যদি হয়, যদি বিচার হয়, অটোমেটিক আমাদের যে সেন্টিমেন্ট, সংসদে বসে জনগণের সমর্থন নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অফিসিয়ালি নিষিদ্ধ করা, এটি আমাদেরও দাবি। এটা আমরা চাই না। আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম, জেল খেটেছি। সুতরাং সবাই মিলে আমাদের নেক্সট টার্গেট এই প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এই ওয়াদা ও টার্গেট নিয়ে আমরা মাঠে নেমেছি। এদিকে অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া শিকল পরিয়ে ফেরত, সংসদে বিরোধীদের তোপের মুখে মোদী সরকার। বৈধ কাগজপত্র না থাকায় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে প্রথম দফায় আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে 104 জন ভারতীয়কে। তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। এদের মধ্যে পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্রের বাসিন্দারা রয়েছেন। তবে ওয়াশিংটন যেভাবে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করছে তা নিয়ে মোদী সরকারের সমালোচনা শুরু করছে ভারতের বিরোধী দলের নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন যুক্তরাষ্ট্রের নতুন কোনো পদক্ষেপ নয়। গত কয়েক বছর ধরেই এই প্রক্রিয়া চলমান। বিরোধীরা এ বিষয়ে জয়শঙ্করের বিবৃতি দাবি করেন। এরপর তিনি বলেন, প্রত্যেক বছরই কিছু না কিছু অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়। 2012 সালে এই সংখ্যা ছিল 530 জন এবং 2019 সালে ছিল 2000। এর আগে তৃণমূলের এক এমপি প্রশ্ন তোলেন, কেন ভারতীয়দের ফেরত আনার জন্য মোদী সরকার কোনো প্লেন পাঠাচ্ছে না? যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করা প্রায় 100 ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একটি মার্কিন সামরিক বিমান ওই অবৈধ অভিবাসীদের নিয়ে পাঞ্জাবের একটি বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে টেক্সাস থেকে যাত্রা করে ওই সামরিক বিমানটি।